সম্মানিত মুসল্লিনে কেরাম, আজ আমি সংক্ষেপে আপনাদের সামনে জান্নাতের মেহমান যারা হবেন, আল্লাহ পাক জান্নাতীদের জন্য যে নিয়ামত পরকালে রেখেছেন এ নিয়ে একটু আপনাদের সামনে আমি আলোচনা করব। আল্লাহ পাকের কাছে আমরা আবেদন রাখবো, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি মেহমানের মধ্যেও আমাদেরকে শামিল করে দেন। আমিন। প্রিয় মুসল্লিয়ান, এই জিন্দেগি তখনই সার্থক হবে, এই জীবন 16 আনা তখনই সার্থক হবে যখন কবর, হাসর, মিজান, ফুলসেরাত আমাদের জন্য অনুকূলে হয়ে যায়। পরকালে যদি আমাদের জীবন জান্নাতি জীবন হয়, তাহলে এই জিন্দেগিতে কষ্ট করলে আমাদের এই কষ্ট, কথা, যন্ত্রণার কথা, ব্যথার কথা সব ভুলে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে দুনিয়াবাসীদেরকে, আল্লাহর গোলামদেরকে, আল্লাহর বান্দাদেরকে জান্নাতের পুরস্কারের সুসংবাদ দিয়েছেন, যাতে আল্লাহর গোলামেরা জান্নাতের নিয়ামতের কথা শুনে যেন তাদের লোভনীয় হয়ে যায়, তারা যেন পথভ্রষ্ট থেকে হেদায়াতের পথের দিকে চলে আসে। উৎসাহ উদ্দীপনার জন্য জান্নাতের কথা কোরআনের অসংখ্য জায়গায়, কোরআনের সমস্ত জায়গায় বান্দাদেরকে জান্নাতের পুরস্কারের কথা বলেছেন। প্রিয় ভাইরা আমার, হাসরের দিন কঠিন ভয়ানকের দিন। ওই দিন মানুষ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। মানুষের কঠিন অবস্থা সেই সময় হবে। কেউ কেউ হিসাব দিতে চাইবে না, কারণ হিসাব যখন দিতে চাইবে লজ্জিত হওয়া ছাড়া, লাঞ্ছিত হওয়া ছাড়া, অপমানিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন তারা এই কথা বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটির সাথে মিশে যাইতাম, আমি যদি আজ মাটির মধ্যে যদি মিশে যাইতাম, আমাকে যদি কেউ না দেখতো, তাইলে আজ কতই না ভালো হয়ে যেত। কিন্তু প্রিয় ভাইরা আমার, যারা জান্নাতি মানুষ, ওদের কোনো আফসোস থাকবে না, ওদের কোনো ভয় থাকবে না। আমরা তো ঈমান এনেছি, আমরা তো ইবাদত বন্দেগী এই জন্য করি যে ওই দিন যাতে আমাদের কোনো ভয় না থাকে, ওই দিন যাতে আমাদের কোনো আফসোস করতে না হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি হবে তাদের ব্যাপারে, তাদের অবস্থার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হিসাবের সময় তাদের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। সেদিন তাদের আমলনামা ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিবেন, আর তাদের হিসাবকে এত সহজ করে নেবেন সে কল্পনা করবে না।
তাহলে যারা জান্নাতি মানুষ তাদের হিসাব সেদিন অত্যন্ত সহজ হয়ে যাবে এবং তাদের আমলনামা ডান হাতে পৌঁছায় দেওয়া হবে। আর যখন তারা মিজানের কাছে যাবে, প্রত্যেকটা মানুষ হিসাব নিকাশের পরে মিজানের কাছে তাদেরকে যেতে হবে। ওই মিজানের কাছে গিয়ে তারা দেখবে যারা জান্নাতি মানুষ হয়ে যাবে, ওই জান্নাতি মানুষদের নেক আমলের আমলনামা অত্যন্ত ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। তাদের আমলনামা অত্যন্ত ভারী হয়ে যাবে। আর যাদের আমলনামা ভারী হয়ে যায়, তারা চিরদিনের জন্য, চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য তারা সেদিন থেকেই তারা ভালো থাকবে। আমার প্রিয় নবী শাফাতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন জাহান্নামী গুনাহগার বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করবেন আর দেখবেন যে গুনাহগার বান্দাদেরকে কোন সুযোগে কি তাদেরকে পার পাওয়া যায় কিনা, এই জন্য তিনি পেরেশানের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলবেন। মিজানের কাছে আসবেন, দেখবেন কিছু বান্দাদের, কিছু উম্মতের আমলনামা হালকা হয়ে গিয়েছে। আর তিনি সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পবিত্র কালেমাটা কোন কাগজের মধ্যে লিখিয়া ওই বান্দার আমলনামায় না আমলনামায় যখন দিয়ে দিবে, দেখবে এই কালেমা রচনের কারণে তার হালকা মিজানটা এখন নেকে পরিপূর্ণ হয়ে ভারী হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, জান্নাতি মানুষের আমলনামা সেদিন ভারী হয়ে যাবে, তাদের হিসাব পর্যন্ত সহজ হয়ে যাবে। তাদের চেহারা সেই দিন পেরেশানির মধ্যে থাকবে না, তাদের চেহারা সেই দিন উজ্জ্বল, হাস্য উজ্জ্বল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। এই দুনিয়ার জীবনে আমাদের হাতে যখন টাকা না থাকে, আমাদের হাতে যখন পয়সা না থাকে, তখন আমি আমার বিবির সামনে তাদের মুখে হাসি ফোটাতে পারি না, সন্তানদের মুখে হাসি ফোটাতে পারি না। কি কষ্ট, কি যন্ত্রণা, কি ব্যথা এই জীবনে পড়েছে। কিন্তু ওই লোকগুলি যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যদি সেই কিয়ামতের ময়দানে সেদিন যদি তারা আল্লাহর দরবারে উঠে যায়, হাসরের ময়দানে কত মানুষ কত পেরেশানির মধ্যে থাকবে, কত শিল্পপতি সেই সময় দেখবেন তাদের মুখ কুৎসিত হয়ে গিয়েছে, তাদের চেহারা মলিন হয়ে গেছে, কারণ তাদের সেদিন কোনো উপায় নাই। কিন্তু এই মুসলমান যে ঈমান এনেছে, কষ্ট করেছিল, সেই দিন তার চেহারায় কোনো কষ্ট থাকবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। সেদিন তাদের চেহারা আনন্দিত অবস্থায় থাকবে, আর তাদের চেহারা হাস্য উজ্জ্বল সেদিন থাকবে। কোনো পেরেশানির চিহ্ন থাকবে না, কোন চিন্তার পেরেশানির কোন চিহ্ন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদের জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল
আল্লাহর হাবিবের মাধ্যমে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর হাবিবকে বললেন, আপনি জানায়া দেন যারা মুমিন, যারা মুসলমান, যারা নেককার, যারা আল্লাহর ইবাদত বندگی করে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুমিনদেরকে যারা আমলে সালেহ করেছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাদের কোনো ভয় নাই। ওই জান্নাতের মধ্যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে, অসংখ্য নেয়ামত থাকবে। রাসূল বললেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে মুমিনদের জন্য যে বেহেশতকে সাজিয়ে রেখেছেন সে কথাই বললেন, এমন এক জায়গা, এমন এক শান্তির জায়গা, চিরস্থায়ীর জায়গা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছি, যা কোনো চক্ষু এ পর্যন্ত দেখে নাই, কোনো কর্ণ এখনো পর্যন্ত শুনে নাই, এবং কোন হৃদয় এই পর্যন্ত কল্পনাও করে না। এত সুন্দর চমৎকার বেহেশত আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। প্রিয় ভাইরা আমার, গত 1000 বছর আগে যে জিনিস মানুষ কল্পনা করে না, যেই জিনিস 1000 বছর আগে মানুষ দেখে না, কল্পনাও করে না, আমরা 1000 বছর পরে এসে এত চমৎকার চমৎকার আধুনিক আসবাবপত্র আমরা দেখতে পাই। এমন চমৎকার আধুনিক আসবাবপত্র আমরা দেখতে পাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বেহেশতবাসীদের জন্য এমন আসবাবপত্র বানিয়ে রেখেছি এই আধুনিক জমানার মানুষেরাও কল্পনা করবে না। আধুনিক যুগের মানুষেরাও যদি বেহেশতের মধ্যে বেহেশতি হয়ে যায়, তারা গিয়ে যা দেখবে তারা বলবে, আমরা কোনোদিন হৃদয় দিয়া কল্পনা করি নাই যে এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানিয়ে রেখেছে। সুখের শেষ নাই। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাত পার করে যখন বেহেশতবাসীদেরকে বলবে, চলো বেহেশতের দিকে চলো, কিন্তু ফুলসিরাত পার হবার সাথে সাথে আমার দিকে ফিরেন, আপনারা আমার দিকে ফিরেন। বেহেশতবাসীরা মনে করবেন যে আমরা বেহেশতে চলে এসেছি, কিন্তু এখনো বেহেশত 1000 মাইল এখনো অনেক দূরে আছে। জান্নাতীদের পথ দেখেই, বেহেশতের পথ দেখেই জান্নাতীরা মনে করবে যে আমরা বেহেশতে চলে এসেছি, কিন্তু না, এখনো বেহেশত অনেক 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 দূর এখনো বাকি আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার মেহমানরা ফুলসিরাত মাত্র পার হলো,
তারা মনে করেছে যে আমার বাড়িতে চলে এসেছে, জান্নাতে চলে এসেছে। না, তাদেরকে সেখান থেকে হাঁটায় হাঁটায় তাদেরকে সামনের দিকে নিয়ে আসো। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁটা হাঁটায় বলবে, আরেকটু সামনে যান, আরেকটু সামনের দিকে আগান। যখনই তারা আসতে আসতে অনেক দূর চলে আসবে, বলছে আর কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। যেতে যেতে জান্নাতের ঘেটে যখন যাবে, তখনই তারা সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে সালাম, আহলান সালাম শুনতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাম প্রদান করবেন। আল্লাহ ভাষা আল্লাহ পাক এইভাবে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। কে হবেন সে সৌভাগ্যবান? এই পৃথিবীকে যদি চিরস্থায়ী মনে করি, কখনোই সে জান্নাত পাওয়া যাবে না। এই পৃথিবীকে ত্যাগ করতে হবে, এই পৃথিবীর অনেক কিছুকে বিসর্জন দিয়ে চলতে হবে। এই পৃথিবীকে চিরস্থায়ী মনে করা যাবে না। প্রিয় ভাইরা আমার, জান্নাতের গেটের সামনে যখন যাবে, জান্নাতে যখন তারা প্রবেশ করবে, জান্নাতি মানুষরা যখন জান্নাতে যাবে, জান্নাতকে এমন চমৎকার ভাবে, এত সুন্দর ভাবে সাজায় রেখেছেন। জান্নাতের মধ্যে জান্নাতি মেহমানদের জন্য বাড়িগুলা সাজানো হয়েছে। এর গেট বা এর যে প্রাসাদ বলি, এই প্রাসাদ আর এই গেট দেখেই জান্নাতীরা অবাক হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে মানুষের সপ্তাশ্চর্য, আপনার অনেক আশ্চর্যের জিনিস মানুষ তৈরি করে রাখে আর তা দেখতে যায়। সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করছে, বুঝলেন? সেটা দেখার জন্য মানুষ যায়। পৃথিবীর মধ্যে আশ্চর্যের জিনিসের মধ্যে একটা। আর পুরো পৃথিবীর মানুষেরা জান্নাতের গেট দেখেই তারা অবাক হয়ে যাবে, আশ্চর্য লাগবে। কেমন সুন্দর আল্লাহ আর কেমন ভাবে তিনি তা তৈরি করে রেখেছেন জান্নাতি মানুষের জন্য। হাদিস শরীফে এসেছে, এর এক একটা ইট স্বর্ণের ইট হবে, এর এক একটা ইটের পরেই একটা স্বর্ণের ইটের পরে আরেকটা রৌপ্য ইট দেওয়া হবে। আর এই গাঁথুনিটাকে মেশকো আম্বারের মাধ্যমে সে গাঁথুনি দিয়া চমৎকার ভাবে এই গেট আর দালান কোঠা আল্লাহ পাক তৈরি করে রেখেছে। এর যে ফ্লোর, যে মাটি, এই ফ্লোর গুলি মেশকো জাফরানে মিশ্রিত, এত সুঘ্রাণ চমৎকার ভাবে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। বালাখানা গুলি লুলু মুক্তা দ্বারা মারজান নামক
মুক্তাদারা, মণি মুক্তাদারা, এই প্রাসাদগুলির বালাখানাগুলি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আবে হায়াত রয়েছে, ঝর্ণা রয়েছে, সেখানে হাউজে কাউসার নামক হাউজে কাউসার আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, সুবহানাল্লাহ। অনেক নহর আছে। আল্লাহ তাআলা বললেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিদিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। কত নহর, শত শত দরিয়া, দুধের দরিয়া, পানির দরিয়া, শরাবের দরিয়া, মধুর দরিয়া, সব কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কয়টা উদাহরণ বললেন? বৃক্ষ গাছগাছালি এত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, কোনদিন এই গাছ শুকিয়ে যাবে না, পাতাগুলি ঝরে যাবে না, ফল শেষ হয়ে যাবে না, কোনো কিছুর অভাব থাকবে না। বাতাস যখন বইতে থাকবে, যখন বাতাস বইতে থাকবে, ওই বাতাসের হাওয়ার মাধ্যমে মনে হয় যেন কোনো একটি আওয়াজ, সুন্দর আওয়াজ মানুষের কানে বেশি বেড়াবে। আটটা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, আমি আর বলতে পারলাম না, সময় শেষ। আটটা জান্নাতকে আল্লাহ পাক এমন সুন্দরভাবে বান্দাদের জন্য, আল্লাহর গোলামদের জন্য সাজায় রেখেছে। কি নিয়ে কি করি আমরা নিজেরা বুঝি না। সব যদি এখানেই নিয়ে যান, আখিরাতে কি পাবেন বলেন আমার সাথে? সব যদি আপনি এখানেই ভোগ করতেন চান, আখিরাতের মধ্যে আমি আর আপনি কি ভোগ করব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই পৃথিবীর সব ভোগ হলো মাতাউল গুরুর, প্রতারণা, ভোগ বিলাস, ধোঁকার ভোগ বিলাস। আসল সব ভোগ বিলাস হবে কোথায়? আখিরাতের মধ্যে। এজন্য ভাইরা আমার, জান্নাতের নিয়ামতের দিকে লক্ষ্য করে এই পৃথিবীর অনেক কিছু আমাদেরকে ত্যাগ করতে হবে। বেশ, এই পৃথিবীর দালান কোঠা নিয়ে আমরা কি এই পৃথিবী থেকে যেতে পারবো? লাভ নাই, কারণ এগুলি পচা জিনিস, এগুলোই সেখানে লাগবে না। সেখানে আরো ভালো জিনিস, উত্তম জিনিস আমাদের জন্য আছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, জান্নাতি মানুষের চেহারা আলাদা, তাদের চলাফেরা আলাদা, তাদের ইবাদত বন্দেগী আলাদা, তাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, কথাবার্তা সবকিছুই অন্য মানুষের চাইতে তার আলাদা হবে। আমরা তো আলাদা জাতি, আমরা তো ইহুদি খ্রিস্টান বা অন্যান্য বর্বর জাতির মতো জাতি না, আমরা তো বেহেশতি জাতি। আমাদের এই ইহকাল যেরকম ধন্য হবে, আখিরাতও আমাদের জন্য ধন্য হবে। এজন্য আমরা গোমরাহ পথে না কি পথভ্রষ্ট না হয়ে আমরা সবসময় সঠিক পথে থাকবার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আগামী এক সপ্তাহ পরেই মাহে রমাদান আমাদের সামনে চলে আসছে। ইবাদত বন্দেগী যত বেশি বাড়ানো যায়, মাহে রমাদানের একটা নফল কাজ নয়, সব বান্দা যা করবে সব ফরজে সওয়াব। সুবহানাল্লাহ। একটা নফলের সওয়াব নাই, সব সব যে সব
ফরজের সওয়াব। নাকি মিথ্যা কথা এটা? তাহলে গোটা একটা মাস আমাকে জান্নাতি মানুষের যোগ্যতা, জান্নাতি বেহেশতি মানুষের যে যোগ্যতা, ওই যোগ্যতা হাসিল করা মহা সুযোগ, মহা সুযোগ। সেই একটি মাসকে আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়া দিয়া আমরা এই একটি মাস কাটাতে চাই। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। ওই এখনো অনেকে ইনশাআল্লাহ যে কইব, ইনশাআল্লাহ বলা মন এখনো সেই রমজান দেখে ভয় পেয়ে গেল। ইনশাআল্লাহ বলতে হবে, আগে দিবেন কে? আল্লাহ। ইচ্ছা করব আমি, বাকিটা সম্পন্ন করে দিবেন আল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, মাহে রমাদান, প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কিছু আমি আমার জন্য করব, আপনার জন্য আমি না, আপনার জন্য আমি না, আমার জন্য